বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিতে ৯ ডিসেম্বর বিকেল শাহজালালে বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সে অবতরণ করবে এবং ১০ ডিসেম্বর সকালে উড্ডয়নের স্লট চেয়ে সিভিল এভিয়েশনে আবেদন করেছে জার্মানির একটি এভিয়েশন প্রতিষ্ঠান। তবে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন জানিয়েছেন, তার শারীরিক অবস্থাই বলে দিবে কখন তাকে বিদেশ নেওয়া হবে। এসব নিয়ে আরও জানাতে এফআরকেআর হাসপাতালের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানাবেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সানি, জানিয়ে রাখবো যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে সমস্যাগুলো ছিল, বিশেষ করে যে জটিলতাগুলো ছিল, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা এবং সবশেষ যে বিষয়টি নিয়ে আলোচনায় হয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছেন, আর সেটি ছিল শ্বাসকষ্টজনিত সমস্যা। তবে এইসবের মধ্যে কিডনি জটিলতা, লিভার আর্থ্রাইটিস সহ অন্যান্য যে জটিলতাগুলো, সেগুলো খানিকটা সময় নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, আবার খানিকটা সময় নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে বলে কিন্তু আমরা মেডিকেল বোর্ডের সূত্রে জানতে পেরেছি। তবে তাকে নিয়ে যে বিদেশে যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে গত কয়েকদিনে বেশ আলোচনা হলেও সবশেষ যে তথ্যটি আমরা পেয়েছি, জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশ আসার জন্য অনুমতি চেয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে, এবং সেটি ৯ তারিখ বাংলাদেশ আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন এবং ১০ তারিখ বেগম খালেদা জিয়াকে নিয়ে দেশ ছাড়ার কথা রয়েছে। তবে এসবের বাইরেও কিন্তু তাকে বিদেশ নিয়ে যাওয়ার যে বিষয়টি, সেটি নির্ভর করবে একমাত্র খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে। এই বিষয়টি কিন্তু গতকালই তার চিকিৎসক ডক্টর জাহিদ জানিয়েছেন। এবং সবশেষ যদি আরও কিছু তথ্য দিতে চাই, গতকাল রাতে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসেছিলেন রাত ৮টা নাগাদ, এবং এখানে তিনি প্রায় এক ঘন্টার মতো এখানে অবস্থান করেছেন। এরপরে ঢাকা উত্তরের আহ্বায়ক আমিনুল হক তিনিও এসেছিলেন, এবং গতকাল এখানে দুপুর নাগাদ এখানে জোবাইদুর রহমান এসেছিলেন তৃতীয়বারের মতো তার শাশুড়ির কাছে সার্বিক বিষয়ে খোঁজ খবর নিতে, এবং রাতে একটি মেডিকেল বোর্ডের মিটিং হয়েছে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। সার্বিকভাবে যদি জানাতে চাই যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি আসার কথা ছিল গত কয়েকদিন ধরে, যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটা আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশে অবতরণ করার কথা রয়েছে, এবং সেই হিসেবে অনুমতিও চেয়ে রেখেছে। এবং এই এয়ার অ্যাম্বুলেন্সটি যেটি আসবে, সেটিকে কিন্তু ভিআইপি মুভমেন্ট হিসেবে বিবেচনা করা হয়েছে। ফলে এয়ার অ্যাম্বুলেন্সটি আসা এবং যাওয়া নিয়ে সবকিছুকে ব্যতি রেখেই একটি বিষয় গুরুত্বপূর্ণ, যেটি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কতটা নির্ভর করবে বিদেশে যাওয়া এবং তার উন্নত চিকিৎসার বিষয়টি সেদিক থেকে কিন্তু নির্বাচিত হবে। এই ছিল আসলে সানি আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে এখন পর্যন্ত সর্বশেষ।